আজকে আপনাদেরকে গ্রামের দ্বিতীয় পর্বটা দেখাবো। দেখুন গ্রামের প্রাকৃতিকগুলো, খেজুর গাছ, পেঁপে গাছ। এখানে দেখুন লাগে দেন একটা বাংলাদেশে আসি বসবাস করি। এটা হচ্ছে ওমান, কেউ বলবে কি না জানি না। দেখুন খেজুর গাছ, গাছ গেছে, শুধু পাহাড় পাহাড় আর পাহাড়। দেখুন বিশাল বিশাল পাহাড়। দেখুন এক ভাই সবজি বাগান করছে, দেখছেন মূলার শাক, পালং শাক, পেঁয়াজ গাছ। দেখুন লেবু গাছ। দেখুন দেখুন এখানে ফার্মের মুরগি পাওয়া যায়, হাঁস পাওয়া যায়, কোয়েল পাওয়া যায়। এখানে ভিতরে বাঙালিরা হাঁস মুরগি বাচ্চা লালিত পালিত করে। এখান থেকে দোকানে দোকানে সেল দেওয়া হয়। হাঁসের, মুরগি, ডিগার, কোয়েলের বাচ্চা জবা করে সবগুলা দোকানে দোকানে সেল করে। এটা হচ্ছে তার। দেখুন একটা চারপাশে ঘর বাড়ি দেখলো। আমি আমার বন্ধুর সাথে দেখা করতে যাচ্ছি, ওইখানে সে মুরগি আমার জন্য রাখলো, ওইখানে আমি যাব। এইটা হচ্ছে তার দিকের রাস্তা, শুধু পাথর আর পাথর, শুধু পাথর আর পাথর। পাথরের দেশে আসলাম, শুধু পাথর আর পাথরে। পাথরের বুকে সবুজ শ্যামল এক বাংলাদেশ নমুনা তুললো বাংলাদেশি ভাইরা। প্রবাস জীবনটা কত কষ্ট, তার বাস্তব জীবনে না আসলে বোঝা যাবে না কতদিন কষ্ট। এগুলার ভিতরে সব বাঙালিরা কাজ করে। এই দেখুন বিশাল এক বাউন্ডার, এখানে শুধু একজন লোক কাজ করে। বিশাল বাউন্ডার। এই সে উমানিদের শেখের গাড়ি। দেখুন এটা উমানিদের গাড়ি। মূলত তারা আসে, অনেকজনের আরবাব আসে প্রতি সপ্তাহে শুক্রবার দিন আসে। সরকার ছুটি পাওয়ার পর তাদের নফরদেরকে দেখাশোনা করার জন্য গাড়ি নিয়ে আসে, খানা পিনা নিয়ে আসে, অনেক কিছু নিয়ে আসে। তো দেখতে দেখতে আমি আমার বন্ধুর বাউন্ডারির সামনে, গেটের সামনে চলে আসলাম। এখন ভিতরে ঢুকবো, দেখাবো আপনাদেরকে ভিতরে কি কি আছে। এটা হচ্ছে আমার বন্ধুর মাজরা, আর ভাবে তাকে একটা দেখাশোনা করার জন্য দিয়েছিল। দেখুন শুধু খেজুর গাছ, খেজুর গাছের ফাঁকে ফাঁকে পেঁয়াজ চাষ করে, ছাগল গরুর জন্য ঘাস চাষ করে। বিশাল মাঠ। দেখুন খেজুর সিজন যখন আসে তখন খেজুর গাছগুলো দেখাশোনা করে। এটা হচ্ছে তার, এখানে তার মুরগি লালিত পালিত করে। আমাকে বলছিল মুরগির জন্য, তো আজকে আসলাম, দেখি ও তো আসে নাই, নাকি কোথায় গেছে তাও জানি না। আমি তো ফোন না দিয়ে চলে আসলাম।